হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিকিউর প্রিপারেশন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর একের যে অঙ্কটা বলছি কি সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে হবে। তো এখানে প্রদত্ত সাইন থিটা ইকুয়াল টু 4/5, তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্রয়িং করতে পারি। সো এটা যদি নাম দিই আমরা এ, এটা বি এবং এটা সি। এবারে সাইন থিটা ইকুয়াল টু 4/5, আবার আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অধিভুজ। সো লম্ব এখানে হচ্ছে 4, অধিভুজ 5। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি যে অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে এবি স্কোয়ার, অর্থাৎ এবিটা হচ্ছে লম্ব, প্লাস বিসি স্কোয়ার, বিসিটা হলো ভূমি, ইকুয়াল টু এসি তার স্কোয়ার। এবির ভ্যালু হচ্ছে 4 তার স্কোয়ার, প্লাস বিসির ভ্যালুটা আমরা জানি না, ওটা বার করতে হবে, ইকুয়াল টু এসি, এসিটা হলো 5 তার স্কোয়ার। সো 4 স্কোয়ার মানে 4 4 16, নট 4 দুগুণ 8, ওকে, প্লাস বিসি তার স্কোয়ার 5 তার হোল স্কোয়ার মিন্স 25, বিসি স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস 16টা সমানের বাম দিক থেকে, উপরের লাইনের সমানের বাম দিক থেকে পরের লাইনের সমানের ডান দিকে গেলে কি হয়, যেহেতু কোনো সংখ্যার আগে কিছু নেই মানে প্লাস থাকে, তখন এই প্লাস চিহ্নটা মাইনাসে পরিণত হয়, তখন এটা লিখতে হয় -16। যদি এটা -16 হতো তখন কোনো একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে, কোনো একটা ম্যাথের ক্ষেত্রে, তখন সেটা কী হতো, -16 থাকলে +16 হতো। দেন বিসি তার স্কোয়ার ইকুয়াল টু 9, বিসি ইকুয়াল টু √9, তার মানে আমরা এভাবে লিখতে পারি 3 × 3, বিসি ইকুয়াল টু 2 টো 3 মিলে 1টা 3, অর্থাৎ বিসির ভ্যালুটা আমরা পেলাম 3। এবার যে ভ্যালুটা বার করতে হবে, অতএব কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। সাইন থিটা মানে হলো লম্ব বাই অধিভুজ, সাইনের উল্টো হলো কোসেক, তাহলে কোসেক থিটা সমান হবে অধিভুজ বাই লম্ব, অর্থাৎ অধিভুজটা হলো এসি এবং লম্বটা হলো এবি, অর্থাৎ আমরা 5/4 লিখব, 5/4 বাই 1 প্লাস ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এটা, ভূমি এটা, কিন্তু আছে কট, ট্যান তো নেই, সো ট্যানের উল্টো হলো কট, তাহলে কী হবে ভূমি বাই লম্ব, অর্থাৎ 3/4। এবার যেটা করতে হবে 5/4 যেমন আছে লিখব, এখান থেকে এটার আমাদের লসাগু করতে হবে। কেমন করে করতে হবে, যদি আমরা রাফলি একটা ক্যালকুলেশন করে নিই বোঝার সুবিধার্থে, অনেকে যারা বোঝে না, তাহলে কি হবে সেটা 1 প্লাস 3/4, তাহলে কিছু নেই মানে এই সংখ্যাটার নিচে 1 আছে, তারপরে কি হচ্ছে 4 লসাগু হলে মনে করি 4-এর সঙ্গে কিছু নেই মানে 1 গুণ আকারে আছে, সো এই 1 আর এই 1 যেটা মিল সেটা বাদ, পড়ে থাকছে কত 4, এই 4 দ্বারা 1-এর উপর 1-এর গুণ হয়, অর্থাৎ 4 একে 4, তারপরে এই প্লাস চিহ্নটা এখানে বসে যাবে, 4 আর এই 4 ভ্যানিশ, অর্থাৎ এই 4 আর এই 4টা নেব না, এটা মিল আছে, তাহলে পড়ে থাকছে কত 1, এই 1 দ্বারা 4-এর উপর 3-এর গুণ হবে, অর্থাৎ 3 একে 3, ইকুয়াল টু 4 আর 3-এ 7 বাই 4 একে 4, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হবে 7/4, সেটা আমরা এখানে লিখতে পারি 7/4, অর্থাৎ এই ক্যালকুলেশনটা এই বক্সের ভিতরে করলে হবে না, এটাকে এখানেই করতে হবে, এই ক্যালকুলেশনের মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে 2 নম্বর এবং 4 নম্বর পজিশনটা সেম হলে তাদেরকে কাটা যায়, সো এটা হবে 5/7, এটা হবে এটার ভ্যালু। এই চ্যাপ্টারের নেক্সট অঙ্ক 1-2, যে অঙ্কটা বলছে কি যদি ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হয় তবে দেখাও যে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। দেন সলিউশন
ট্যান থিটা ইকুয়াল টু 3/4। আমরা জানি কি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বটা 3, ভূমিটা 4। সো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি। নেওয়ার পরে যে লম্বটা 3 আর ভূমিটা 4, যদি আমরা এটাকে নাম দ্বারা ডিনোট করা হয় এ বি সি, দেন এর অতিভুজটা বার করতে হবে, অর্থাৎ অতিভুজটা কি এসি। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এবি এর ভ্যালুটা কত? 3 তার স্কোয়ার, প্লাস বিসি এর ভ্যালুটা হলো 4 তার স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 দুগুণ 6 নয়, 3 ত্রিককে 9, 4 দুগুণ 8 9, 4 4 16, 16 আর 9 হবে 25। সবটি এসির মান তার স্কোয়ার। এসি ইকুয়াল টু রুট ওভার অফ 5 × 5 অর এসি ইকুয়াল টু 5, অর্থাৎ রুটের ভিতরে দুটো মিলে একটা বার হয়, এগুলোকে অর দিয়ে লিখতে হয়, অল আর অর। এসি এর ভ্যালু এটা, সেটা কত না 5। অতএব রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই, এটা আমাদের প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে, তো আমাদের লিখতে হবে LHS বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব 3 অতিভুজ 5, তাহলে হবে এটা 3/5 বাই 1 প্লাস সাইন থিটা মানে এটাও সেম হবে 3/5, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এইবার যে আমাদের ক্যালকুলেশনের ব্যাপার, অর্থাৎ এটা যদি আমরা মেন দাঁড়ি ভাবি, তাহলে এখান থেকে এই যে প্রশ্নটা, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি সেই ক্যালকুলেশনটা বক্সের ভিতরে করে নিচ্ছি, তোমরা অঙ্কের ভিতরে সেটা করে নেবে। তাহলে 1 মাইনাস 3/5, 1 মাইনাস 3/5, আমি একের নিচে কিছু নেই মানে আমি সেই একটা ধরে নিচ্ছি। সো 5 আর 1-এর লসক হবে 5 গুণ 1, 1 আর 1টা মিল, যেটা মিল সেটা বাদ, পড়ে থাকছে 5। এই 5 দ্বারা 1-এর উপর 1-এর গুণ হবে, অর্থাৎ 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5, তারপর এই মাইনাস চিহ্নটা নামবে। তারপর যেটা করতে হবে, এই 5 দ্বারা, অর্থাৎ 3-এর নিচে যে 5 আর এই 5, এই দুটো বাদ, পড়ে থাকছে 1, এই 1 দ্বারা, অর্থাৎ এই 1 দ্বারা 3-এর গুণ হবে, তাহলে 3-একে 3, আর এখানে যেটা হয়েছিল 5-এর সঙ্গে 1 গুণ হয়েছিল, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে 2/5, তাই তো? তাহলে এটা আমরা কি লিখতে পারি? √2/5, অর্থাৎ এই ক্যালকুলেশনটা এটার ভিতরে করলেও হবে, ভিতরেই করতে হয়, বেসিক্যালি জায়গা শর্টের জন্য আমি এটা এমনটা করে করছি এবং বোঝানোর সুবিধার্থে। নেক্সট ক্যালকুলেশন আমার এটা 1 প্লাস 3/5, অর্থাৎ 1 প্লাস 3/5, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, ইকুয়াল টু 5 যদি লসাগু হয়, আমরা এমনটা ভাবে ভাবতে পারি, আবার যদি আমরা এমন করে ভাবি যে এই 1 দ্বারা 5-এর ভাগ হবে, অর্থাৎ 5-একে 5, যে ভাগফল 5, এই 5 দ্বারা 1-এর উপর 1-এর গুণ হবে, অর্থাৎ 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5, অর্থাৎ এখানে আমরা 5 বসাতে পারি, তারপর প্লাস চিহ্নটা বসবে। 3-এর নিচের 5 দ্বারা এই 5-এর ভাগ করতে হবে, অর্থাৎ 5-কে 5 দ্বারা ভাগ করলে হবে 5-একে 5, অর্থাৎ ভাগফল হলো 1, এই ভাগফল 1 দ্বারা 5-এর উপর 3-এর গুণ হবে, অর্থাৎ 1 গুণ 3 সমান 3-একে 3, অর্থাৎ সেটা এখানে বসবে। তাহলে 5 আর 3-এ 8/5, তাহলে এখানে আমরা লিখতে পারি 8/5, তাহলে 2 আর 4 নম্বরটা মিল, সুতরাং সেটা কেটে যাবে। তারপরে কি হবে? তাহলে এটা হবে 2/8, 2-একে 2, 4 দুগুণ 8, তাহলে √1/4, এটা মানে হলো √1 √1/4, √4টাকে আমরা 2 × 2 করতে পারি, √1 মানে হলো 1,
আর রুটের ভিতর দুটো থেকে একটা বার হয়, সুতরাং LHS যে ভ্যালুটা ক্যালকুলেশন করে LHS এর ভ্যালুটা সমান ছিল কার সঙ্গে, না হাফের সঙ্গে। সুতরাং আমরা লিখতে পারি যে LHSটা ক্যালকুলেশন করে আমরা যখন হাফ পেলাম অর্থাৎ সেটা RHS এর সমান, অর্থাৎ এইটাকে বলা হয় LHS আর সমানের এদিকটাকে বলা হয় RHS। সুতরাং এর যে ভ্যালুটা অর্থাৎ এর যে মানটা এই RHS এর মানের সমান, সুতরাং আমরা লিখতে পারবো কি যে না LHS equal to RHS equal to proved।